হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো আমরা ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম সুবর্ণগ্রাম। এটা নারায়ণগঞ্জ থেকে বান্টি বাজারের দিকে যেতে হবে। রূপগঞ্জ বান্টি বাজারের দিকে যেতে হবে। তো আমরা বাসে করে চলে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে নামলাম। নেমে এই তো সুবর্ণগ্রাম, রিসোর্টটার নাম সুবর্ণগ্রাম। যাই হোক, আমার নামের সাথে মিল আছে। আকার হয়ে গেলে সুবর্ণা হলো আমার নাম, এটা হলো সুবর্ণ। যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম। তো সাইডে দেখলাম বাম পাশে এখানে পার্কিংয়ের, গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা যে ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার নিচে নামলাম। নিচে নেমে নেমেই দেখি বাচ্চাদের একটা খেলার জোন। তো সেখানে বাচ্চারা স্লিপার আছে, স্লিপার করছে। তো আমরা আবার সামনের দিকে হেঁটে গেলাম। তো অনেক নাগরদোলা ছিল, খেলনা ছিল, যাই হোক ভয়ঙ্কর ভয়ঙ্কর নাগরদোলা ছিল। তো এখানে ট্রেনও ছিল, এক ধরনের গাড়িও ছিল। তাতে করে এই যে এই গাড়িগুলা জিপ বলে। তো এইগুলো করে চারপাশ ঘুরে দেখতে হবে। মানে অনেক গাছপালা, অনেক এরিয়া নিয়ে ভালোই লাগছিল গাড়িতে ঘুরতে। তবে খরচ একটু বেশি, টিকিটেই নিল 300 টাকা। আবার গাড়িতে জনপ্রতি 50 টাকা করে নিল। তো আমরা এই যে ট্রেনে উঠছিলাম, ট্রেনেও ঘোরা যাবে। তো আস্তে আস্তে যাচ্ছিলাম। তারপরে এখানে ওয়ালে অনেকগুলো পেন্টিং করা আছে, ভূতের পেন্টিং, ভালোই লাগছিল দেখতে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম চারপাশে, মানে ট্রেনটা তো আস্তে আস্তে চলছিল, কিন্তু গাড়ি আবার একটু জোরে চলে। কিছুদিন এসে দেখি বাচ্চাদের আবার একটু খেলার জায়গায় নাগরদোলা আছে, ট্রেন আছে, তারপরে দোলনা আছে, ঘোড়া আছে, এই আর কি বিভিন্ন ধরনের খেলনা আছে। তো সেখানে আবার আমরা এক পাশ সাইডে আবার একটু পুকুর আছে। তো সেই পুকুরে চলে আসলাম। এখানে গাছগুলো এত বড় বড় আর এত ঘন ঘন করে লাগাইছে যে ভিতরে যাওয়াই যাবে না। তো এখানে বাচ্চারা না, বড়রাও উঠতে পারবে এই লেকে, এই ছোট এই কী বলে এই গাড়িগুলা। যাই হোক, ওগুলো নিজেদের চালাতে হবে, একটু ঘুরতে হবে, কিন্তু আমরা ওখানে নামিনি। আমরা এগুলো চলে আসছি। পরে অরণি, আমার দিদির মেয়েদের তো নিয়ে গেছিলাম। তো এই অরণি এইটাই দোলনাটায় চড়ছিল। তো এটাও বেশ ভয় লাগতেছিল, ঘুরে 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 যাচ্ছিলাম। এই রাইডটাই 100 টাকা। আর আমাদের টিকিটের সাথে একটা ফ্রি ছিল। তো সেটা আমরা পরে উঠব। তো আমরা এই যে ওখান থেকে সিঁড়িদের নিচে নেমে এই লেকে আসলাম। এখানেও গাড়িতে ঘোরা যায়, এই লেকে আবার স্পিড বোটেও চড়া যায়। আমরা ওখানে আবার সুইমিং পুল আছে। তো আমরা আবার হেঁটে হেঁটে দেখছিলাম। তো আমরা আবার একটু স্পিড বোটে চড়লাম। স্পিড বোটেও জনপ্রতি 100 টাকা। যাই হোক, স্পিড বোটে চড়লাম। এখানে ভাসমান ঘরগুলো, রিসোর্ট এগুলো হচ্ছে, এখনও তৈরি হয়নি। তো এই রিসোর্টগুলো তৈরি হচ্ছে। এই তো সেখানে আমরা দেখলাম। আবার স্পিড বোটে ভালোই লাগছিল। জনপ্রতি 100 টাকা নিল। অল্প একটু 2 মিনিটের মধ্যে ঘুরে চলে আসলো, 100 টাকা নিল। যাই হোক, কী আর করা যাবে, এখানে একদমই প্রচুর টাকা। তারপরও ঘুরলাম লেকটা, ভালো লাগলো স্পিড বোটে, মানে খুবই মজা লাগতেছিল। পুরাটা লেক আমাদের স্পিড বোটে ঘুরাইছে। তো এই চারপাশে ঘুরে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। সবাই মিলেই চড়ছিলাম, আমার দিদি চড়েনি। আমার দিদির কাছে বর্ণকে রেখে আমরা 4 জনে চড়লাম। তারপরে ঘুরে ঘুরে ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে কোথায় ভেসে যাচ্ছে। স্পিড বোট তো অনেক শব্দ হচ্ছিল। যাই হোক, স্পিড বোটে চড়া শেষ। তো আমরা এখানে কেউ ফুচকা, কেউ চটপটি, সব বিভিন্ন ধরনের খাবার খেলাম, যার যেটা পছন্দ। তারপরে খেয়ে আমরা আর একটু লেকের পার হাঁটলাম। হাঁটতে হাঁটতে যে বর্ণবাবু একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। তো এখানে আমাদের ফ্রি যে নাগরদোলা মতো সেটা ছিল, সেখানে আসলাম। তো এখানে দেখলাম পাতা, এটা হলো কাগজি ফুল। তো ভালোই লাগলো, অনেক ঝাপড়া মতো। তো আমরা আবার একটু এই দোলনায় উঠলাম, এটাই আমাদের টিকিটের সাথে ফ্রি ছিল। তো ভালোই লাগলো ঘুরতে। তো আমরা 4 জনই চড়ছিলাম। বর্ণবাবু তো ও অ্যালাউ না, কারণ ও বাচ্চা, তাই ওকে অ্যালাউ না। তো আমরা ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম, কিন্তু অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে, পা ব্যথা হয়ে গেছে বাসায় এসে। এরপর ঘুরে ফিরে আমরা বাসায় চলে আসলাম। টাটা।